আজকে আমি মেয়েদের পাজামা কিভাবে তৈরি করতে হয় বা কাটিং ও সেলাই সেটাই তোমাদেরকে দেখাবো। তো দেখো আমি একটা 2 মিটার কাপড়, এটা 2 মিটার কাপড় কে দেখো আমি 4 ভাঁজ করছি। 4 ভাঁজ করে এইভাবে 4 ভাঁজ করবে তোমরা, সমান করে ধরে প্রথমে 2 ভাঁজ, তারপরে এইভাবে 4 ভাঁজ করে নিচ্ছি। 4 ভাঁজ করে যতটুকু আমার লাগবে, এবং একটা পাজামার মাপ দিয়ে গেছে এবং সেটা ফেলেই দেখো তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা কাটবে এবং সেলাই করবে, সেটাই দেখো। প্রথমে 4 ভাঁজ করে এইভাবে কাপড়টাকে বসাতে হবে, এইভাবে ফেলতে হবে কাপড়টাকে ফেলে এইভাবে করে একটু আমি জাস্ট ড্রয়িং করে নিচ্ছি। তারপরে আমি প্লেট মাপ করে প্লেট ড্রয়িং করে নিচ্ছি। তো দেখো এইভাবে করে ড্রয়িংটা করে নিতে হবে। এইভাবে আমার ড্রয়িং হয়ে গেছে এবং আমি এখন কেটে নেব। এইভাবে কেটে নিচ্ছি। তো এইভাবে কেটে নিলাম। দেখো কাটার পর দেখো আমি এখন কোমরের বেল্ট সেটা কাটা হয়নি, ওটা আমি এখন ওই যে বাড়তি কাপড় আছে সেখান থেকে নেব। তো বড় কাপড়টা নেব না, যেটা আমার একটু টুকরো কাপড় বেঁচেছে সেখান থেকে যদি হয়ে যায় তাহলে ওই বড় কাপড়টা কাটবো না, ওটা আমার অনেক আরো কিছু কাজে লাগবে। দেখো এখানে আমার 4 ইঞ্চি একটা কাপড় কেটে নিয়ে, এটা কোমরের বেল্ট হবে, যেটা দড়ি ভরার জন্য, সেটা আমি আমি এটা একটু অন্যরকম ভাবে লাগাবো, ওই জন্য একটু কোমরের বেল্টের কাপড় কেটে নিচ্ছি। এটাকে সমান ভাবে কেটে নিয়ে এটাতে আমার হয়ে যাবে। তো চলো এখন আমি সেলাই করে দেখাবো। কাটা আমার হয়ে গেছে। এইভাবে প্রথমে এই যে এইভাবে সেলাইটা করতে হবে। তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। এইভাবে করে আমি সেলাই করে নিচ্ছি পুরোটা। কিভাবে আমি সেলাই করছি সেটাই একটু লক্ষ্য করো, তাহলেই বুঝতে পারবে। তো আগে এটাকে সেলাই করে নিচ্ছি প্রথমে, তারপরে দেখো এটা জয়েন করে নিলে ওই দিকটা জয়েন করতে সুবিধা হবে। এইভাবে সেলাই করে নিয়েছি দেখো। তো তারপরে অপর দিকটা
অপর পাশটাও এইভাবে সেলাই করতে হবে। ঠিক এইভাবে ধরে সমান করে এই যে কোনা আছে না, এই কোনা পর্যন্ত এই দিকটা সেলাই করে নিতে হবে। এটা সেলাই করার পর এই দিকটা আমার সেলাই হয়ে গেছে, দুই পাশে আমার সেলাই হয়ে গেছে। এবার এখানে যে কোমরের বেলটা কাটলাম না, সেই কোমরের বেলটা একটু সেলাই করে নিচ্ছি। কোমর পট্টি, এখানে সেলাইটা আমার একটু ধরে গেছে, তো আমি একটু ঠিক করে নিচ্ছি সেলাইটা। কোমরের বেল্টের কাপড়টা আমার সেলাই হয়ে গেছে। এটাতে দড়ি ভরা হবে, ওই জন্য এইভাবে একটু সেলাই দিয়ে দেবো। এইভাবে পুরোটা সেলাই চলে যাবে। কোমরের দড়ি ভরা, এটা আলগা পট্টি করলাম, আলগা পট্টি দিয়ে সেলাইটা করলাম। তো এইভাবে সেলাই করে যাবে। সোজা করে পুরোটা সেলাই দিয়ে দেবো। কোমরের বেল্টের কাপড় এটা এইভাবে এটা এইভাবে মুড়ে এইভাবে সেলাইটা দিয়ে দিতে হবে। না এইভাবে মুড়ে এইভাবে সেলাইটা দিয়ে দিচ্ছি। দেখুন সুন্দর করে মুড়ে এইভাবে সেলাইটা দিয়ে দিলাম। দেওয়ার পর দেখো এটা কোমরের বেল্ট পুরোটা সেলাই হয়ে গেছে। এই সাইডটা আমি সেলাই করে নেব। এটা এইভাবে করে কোমরের বেল্টটা লাগিয়ে নিয়ে এটা এইভাবে সেলাইটা দিয়ে দেবো। একটু পুরোটা বন্ধ করে দিলে হবে না, কোমরের বেল্টটা যেন একটু ছাড়া থাকে, তারপরে সেলাইটা আসবে। কারণ কোমরের বেল্টে যে দড়িটা ভরা হবে
সেটা যেন বের হয়ে আসে। মুখটা বন্ধ করলাম না, দেখো মুখটা ছেড়ে তারপরে এই সোজা সেলাই, এখানে যে সেলাই সে সেলাইটা দিয়ে দেবো এইভাবে। দেখো এই যে দড়ি ভরা মুখ, এটা এটা এই যে এইভাবে এখানে দড়িটা এসে লাগবে। এটা আমি এলাস্টিক দেবো না, এটা দড়ি দিয়ে করে দেবো। আর এটা একটু ভাঁজটা যাতে বসে ওই জন্য একটু পুরোটা সেলাই হয়ে গেছে। এখন আমি পায়ের এই দুটো সেলাই করে দিলেই আমার প্যান্টটা কমপ্লিট হয়ে যাবে। তো মাপটা আমি আরেকবার দেখে নিচ্ছি, দেখো সমান সমান মাপ হয়ে গেছে একদম। তো দেখো আমার এই সাইডটা সেলাই হয়ে গেছে। এখন এই যে এভাবে সেলাই করেছি পুরোটা, আর এইটা একটু সেলাই বাকি রয়েছে। এই যে এইটা সেলাই করলে আমার হয়ে যাবে। তো এটা আমি সেলাই করে নিব এখন। তো দেখো এটা আমি সেলাই করে নিয়েছি। এটা আমি ভিডিওটা করতে পারিনি, সেলাইটা করে নিয়েছি। আর এই দেখো পুরোটা সেলাই করে নিয়েছি। এইভাবে সেলাইটা করে নিয়েছি। তো আমার পাজামা সেলাই হয়ে গেছে। তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমি আপনাদের নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।